গত 17 জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার গোড়ামারায় সাতপাখিয়া জারুলিয়া নদীর মাছ ধরা ও দখল নিয়ে প্রতিপক্ষ হয় তাজুল ইসলাম, সাহারুল ও উজ্জ্বল নামে 3 জেলে। আহত হয় অন্তত 30 জন। ঘটনার পরপরই এলাকা ছেড়ে যায় শতাধিক জেলে। আমাদের আক্রমণ করে, যেমন ধরেন মোশারফ, প্রদীপ, কাউসার, আহাদ, আমির হোসেন, আরো অনেকে আছেন জড়িত। হামলার ঘটনায় 39 জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের হলেও এখনো কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তাই বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তরা। এতদিন যাবৎ তাদেরকে পুলিশরা ধরতে পারে না, সেই ভয়ে আমরা আতঙ্কিত। যারা মারছে আমার একবারে তারা সন্ত্রাসী, তারা বিচার চাই আমরা। সুস্থ স্বতন্ত্রের মধ্যে দিয়ে বিচারের কাঠগড়ায় যেন ওদেরকে দাঁড় করা হয়। পুলিশ বলছে ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় অভিযানের তথ্য পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটা ঘটনার পরেই যারা ওই দলে ছিল সবাই পালিয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে আসলে এখানে অবস্থান করতে পারে। আমরা 2টা টিম ওখানে পাঠিয়ে রেখেছি। ওরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে বেশি দিন থাকতে পারবে না। অবশ্যই আমরা আসামিকে অতি দ্রুত ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করি। স্থানীয়রা জানিয়েছে কাগজে কলমের জন্মহালটি দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নেওয়া হলেও এর দখল নিয়ে কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া এবং যুবলীগ নেতা একরার হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক